কান্নার জলে লেখা হলো আরও একটি শোকগাথা। আরও একবার খালি হলো মায়ের বুক। পিতার আর্তনাদে বাতাসে মিছে গেছে মৃত্যুর নীলবিষে। রাজধানীর দিয়াবাড়িতে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় পাইলট সহ এ পর্যন্ত মৃত্যু হয়েছে ১৯ জনের, আহত শতাধিক। এ ঘটনায় গভীর শোক জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। শোক জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ রাজনৈতিক নেতারা। কাল পালিত হবে রাষ্ট্রীয় শোক। হাসান মাহমুদের রিপোর্ট। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। জীবনের উল্টো পিঠে মৃত্যু। জীবনের সাথে মৃত্যুর যে দোলাচল, তাতে মৃত্যুই যেন উড়ে এলো এক অদ্ভুত আধার হয়ে, নিভিয়ে দিল এক আলোকিত অধ্যায়। পোড়া লাশের গন্ধে দিয়াবাড়ির বাতাসে যেন নেমেছে মৃত্যুর পরোয়ানা। মাত্র 10 মিনিট পর যে স্কুল ছুটি হলে মায়ের বুকে ফেরার কথা ছিল, সেই ছুটির বদলে চির ছুটির অজানা গন্তব্যই যেন ঠিকানা হলো কোমলমতি শিশুদের। সন্তানদের স্কুল পাঠিয়ে নিশ্চিন্তে থাকা পিতামাতারাও কি জানে আজ শ্রেণীকক্ষই হবে আদরের সন্তানের শেষ সমাধি। ঘটনার সময় একটা বড় শব্দ হয়, শব্দটা আমরা সবাই বাইরে বেরিয়ে আসি, তখন দেখি যে এই অবস্থা। অনেকেই এই অবস্থা, এটা ছোটদের মানে প্রাইমারি লেভেলের। সোমবার দুপুরে বিমান বাহিনীর F-7 প্রশিক্ষণ যুদ্ধবিমান উত্তরার দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনের সামনে বিধ্বস্ত হলে নিমিষেই অগ্নিস্ফুলিঙ্গ হয়ে মৃত্যুর বিভীষিকা নেমে আসে কোমলমতি শিক্ষার্থীদের শ্রেণীকক্ষেই। প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের খবর ছড়িয়ে পড়লে আগুন নিভাতে ছুটে আসে দমকল বাহিনীর সদস্যরা। উদ্ধার কাজে অংশ নেয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য। 9টা ইউনিট এখানে কার্যক্রম করেছে। বর্তমানে আগুন সম্পূর্ণ নির্বাপন অবস্থায় আছে এবং আমরা উদ্ধার কার্যক্রম চালাচ্ছি। উদ্ধার কার্যক্রম একটু আগে আপনারা দেখেছেন, ক্রেন নিয়ে যাওয়া হয়েছে এয়ারক্রাফটের পিছনের যে ফিউজিলাজ বলে ওই অংশটাকে টেনে বের করার জন্য। একের পর এক বেরিয়ে আসে দগ্ধ ছাত্রছাত্রী আর শিক্ষকের শরীর। ছাত্র শিক্ষকদের মতো দগ্ধ হয়ে মৃত্যুবরণ করেন প্রশিক্ষণ বিমান চালানো নবীন পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামও। উত্তরা CMH সহ বিভিন্ন হাসপাতালে নেওয়া হয় আহতদের। ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে আহতদের দেখতে যান সরকারের উপদেষ্টা ঊর্ধ্বতন কর্মকর্তারা। ঘোষণা করা হয় একদিনের জাতীয় শোক। লাশ শনাক্ত করে মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। প্রয়োজনে করা হবে DNA টেস্টও। আমরা আগামীকাল রাষ্ট্রীয়ভাবে শোক দিবস ঘোষণা করা হয়েছে। যারা সংকটাপন্ন অবস্থায় আছেন তাদের পাশে আমরা সবাই এসে দাঁড়াবো। তাদের চিকিৎসার জন্য আমরা সমস্ত ব্যবস্থা গ্রহণ করব এবং এই বিয়োগান্ত ঘটনা, এই মর্মান্তিক দুর্ঘটনা কেন ঘটলো অবশ্যই আমরা তদন্ত করে দেখব। এই ব্যাপারে প্রয়োজনীয় যা ব্যবস্থা নেওয়া তা নিব। হাসপাতালে ছুটে যান রাজনৈতিক নেতারাও। আহত পরিবারের পাশে থাকার পরামর্শ দেন নেতাকর্মীদের। আমরা দেশবাসীর কাছে দোয়া চাই, এই যে সন্তানেরা এখন জীবন মৃত্যুর সন্দিক্ষণে আছে, আল্লাহ যেন তাদের সবাইকে সুস্থতা দান করেন। প্রত্যক্ষদর্শীরা বলছেন, বিধ্বস্ত বিমানটির নাক পড়েছে সিঁড়িতে, 2 পাখায় পুড়েছে শিশুদের 2 ক্লাসরুম, পুড়ে গেছে বহু মায়ের শেষ সম্বল। হাসান মাহমুদ, NTV নিউজ, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।